প্রথমে আমাদের বুঝতে হবে, সুন্নতের আলোকেই এটা বলতে আমরা বাধ্য হচ্ছি, যে কোরআন কারিমে এবং হাদিস শরীফে শাবে বরাত বা লাইলাতুল বারাত শব্দটি কোথাও আসেনি। সাহাবীদের ভাষায়, তাবেঈনদের ভাষায়, 4 ইমামের যুগ পর্যন্ত এই পরিভাষাটা কখনো ছিল না, এটা অনেক পরে এসেছে। তবে যে রাতকে আমরা শবে বরাত বলি, এই রাতের উল্লেখ হাদিস শরীফে এসেছে লাইলাতুন নিসফি মিন শাবান হিসেবে, শাবান মাসের মধ্য শাবানের রজনী এই নামে। তো যাই হোক, এই রাতটার ব্যাপারে হাদিস শরীফে যা এসেছে, আমি একটা বই লিখেছি এ ব্যাপারে, কোরআন সুন্নাহর আলোকে শবে বরাত ফজিলত ও আমল। এটা ছোট্ট বই হলেও এখানে প্রায় দর্শকদের দেখিয়ে দেই আগেই, যে দর্শকরা যেন এই বইটি পরে বিস্তারিত জানতে পারেন। এখানে কোরআন কারীমের তাফসীর, হাদিস, কয়েক শতক গ্রন্থ থেকে আনা হয়েছে। প্রায় 40টা হাদিস এখানে সনদ সহ আলোচনা করা হয়েছে, সহিহ, জয়ীফ, জাল ইত্যাদি। এ প্রসঙ্গে, শবে বরাত প্রসঙ্গে যে কথাগুলো আমাদের সমাজে রয়েছে এবং হাদিসে যা আছে, আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। একটা হলো এই রাতের মূল ফজিলত, যে এই রাত্রে আল্লাহ গুনাহ মাফ করেন। দ্বিতীয় হলো এই রাতে ভাগ্য লেখা হয় বলে কিছু কথা। তৃতীয়ত এই রাত্রে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন এবং মানুষের ডাকে সাড়া দেন, এই ধরনের কিছু কথা। চতুর্থ হলো যে এই রাত্রিতে কিছু অনির্ধারিত নামাজ কালাম পড়া বা দোয়া করার কথা। পঞ্চম হলো এই রাত্রিতে নির্ধারিত সংখ্যায় নির্ধারিত সূরা দিয়ে নামাজ পড়ার বিষয়ক কিছু কথা। এই ধরনের কথাগুলো এই ব্যাপারে বলা হয়। বলা যায় 5 প্রকারের ফজিলত সমাজে প্রচলিত। প্রথমেই বলে রাখি, সর্বশেষ কথাগুলো সবই জাল। মুহাদ্দিসিনগণ একমত। মোল্লা আলী কারি, ফুরফুরার পীর আবু বকর আবু জাফর সিদ্দিকী, আব্দুল হাই লাখনবী, সুয়ুতি সহ সকল মুহাদ্দিস একমত যে শবে বরাতের রাত্রিতে অমুক সূরা অতবার দিয়ে অত রাকাত নামাজ পড়লে এই ফজিলত। এবার সব জাল এবং মিথ্যা বানোয়াট কথা। এটার ইতিহাস পরে বলার চেষ্টা করব। বাকি যে বিষয়গুলো, শবে বরাতের মূল ফজিলত, একটা হাদিস সহিহ ব্যাপারে বর্ণিত হয়েছে, প্রায় 8 জন সাহাবী থেকে বিভিন্ন সনদে বর্ণিত, কোন সনদ জয়ীফ, কোনটা হাসান। সামগ্রিকভাবে হাদিসটা সহিহ, যেটা শেখ নাসিরউদ্দিন আলবানী এবং পূর্ববর্তী আব্দুর রহমান মুবারকপুরী অন্যরা বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু মুসা আশআরী, মুআয ইবনে জাবাল, আবু বকর সিদ্দিক, আয়েশা, বিভিন্ন সাহাবী, 8 জন সাহাবী থেকে বর্ণিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা ইবাদিহি ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ তাআলা মধ্য শাবানের রজনীতে তার বান্দার দিকে, সকল সৃষ্টির দিকে দৃষ্টিপাত করেন, হ্যাঁ, এবং তাদের ভিতরে যারা শিরকে লিপ্ত এবং যারা হিংসা বিদ্বেষে লিপ্ত, এই 2 শ্রেণীর মানুষ ছাড়া বাকি সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন। অর্থাৎ মুশরিক এবং মুশাহিন। জি, মুশাহিন যার অন্তরে শাহনা, বিদ্বেষ রয়েছে এবং যার ভিতরে শিরক রয়েছে, এই 2 শ্রেণীর মানুষ ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। তাহলে শবে বরাতের মূল সহিহ ফজিলত হলো যে আমাদের শিরক থেকে মুক্ত হতে হবে এবং বিদ্বেষ থেকে মুক্ত হতে হবে। হৃদয়টাকে বিদ্বেষ থেকে মুক্ত করলে, শিরক থেকে মুক্ত করলে আমরা এই রাতে সাধারণ ক্ষমা পাবো। এক্ষেত্রে প্রসঙ্গত বলা যায় যে অন্য সহিহ হাদিসে, সহিহ মুসলিম, অন্যান্য কিতাবের হাদিসে আসছে প্রতি সোমবারে আল্লাহ সাধারণ ক্ষমা দেন। সেখানেও একটা কথা বলা হয়েছে, যাদের হৃদয়ে বিদ্বেষ, হিংসা রয়েছে, এদেরকে বাদ দেন, আল্লাহ মাফ করেন না। এটা হলো শবে বরাতের সহিহ যেটা প্রমাণিত ফজিলত, অর্থাৎ মধ্য শাবানের রাত্রির যে ফজিলত, যে আল্লাহ তাআলা এই রাত্রিতে বিদ্বেষে লিপ্ত। দুর্ভাগ্য যে আমরা এই রাত্রেও বিদ্বেষ করি, ছোটখাটো বিষয় নিয়ে মুসলমানে ওর সাথে গালাগালি, হিংসা বিদ্বেষ। আল্লাহ তাআলা হেফাজত করেন। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো এই রাত্রিতে ভাগ্য লেখা হয় বলে যে কথাগুলো বলা হয়, এ বিষয়ক সব হাদিসে জাল অথবা অত্যন্ত দুর্বল। এ ব্যাপারে কোরআন কারীমের একটা আয়াত অনেক সময় ব্যবহার করা হয়, সূরা দুখানের প্রথম আয়াতগুলো, হামিমাল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাহু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ তাআলা বলছেন যে সুস্পষ্ট গ্রন্থের শপথ, আমি এই গ্রন্থ নাজিল করেছি একটা বরকতময় রাত্রিতে, যে রাত্রিতে সবকিছুর প্রজ্ঞাময় বিষয় ফয়সালা করা হয়। এই বরকতময় রাত্রি লাইলাতুল মুবারাকা বলতে কি বোঝানো হয়, এ ব্যাপারে সাহাবীগণ সকলে বলেছেন যে এটা শবে কদর। কারণ কোরআনুল কারীম, হ্যাঁ, এটা আমি বলছি, শুধুমাত্র একজন তাবে ইকরিমা, যিনি আব্দুল্লাহ ইবনে আব্বাসের খাদেম ছিলেন, তিনি বলেছেন এটা লাইলাতুন নিসফি মিন শাবান। মুফাসসিররা এটাকে রিফিউজ করেছেন। সকল মুফাসসির যারা ইকরিমার কথা উল্লেখ করেছেন তারা 2 প্রকার।
কেউ কেউ সুস্পষ্টভাবে রিজেক্ট করেছেন, জি। কেউ কেউ কিছুই না বলে চলে গেছেন। জি। এটাকে কেউ গ্রহণ করেছেন এমন কেউ নেই। এমন একজন মুফাসসির না, পাওয়া যায় না। এর কারণ হলো দুটো। একটা হলো এটা সরাসরি কোরআন বিরোধী। জি। হযরত আবু বকর ইবনুল আরাবী তার আহকামুল কোরআন বইয়ে বলছেন জি। যে ইকরিমা কথাটা বাতিল। জি। কেন বাতিল? লিআন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা قد صرح بانه انزل القرآن في رمضان। আল্লাহ কোরআনে সুস্পষ্টভাবে বলেছেন যে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। জি। এরপরে তিনি বলেছেন এই কোরআনটা নাজিল হয়েছে বরকতময় রাত্রিতে। তাহলে বোঝা গেল বরকতময় রাত্রি রমজানে। কাজে যে বলবে সেটা শাবানে, সে কোরআনের সাথে contradictory হয়ে যাচ্ছে। এইরকম ভাবে ইমাম তাবারু একই কথা বলেছেন, ইমাম ইবনে কাসিরও একই কথা বলেছেন, সব মুফাসসিরই এটা বলেছেন। দ্বিতীয়ত সাহাবীগণও এটাই তাফসীর করেছেন যে এটা লাইলাতুল কদর। জি। লাইলাতুল কদরে ভাগ্য লেখা হয়, লাইলাতুল বারাআতে নয়, অর্থাৎ লাইলাতুন নিসফ মিন শাবানে নয়। এই জাতীয় কিছু হাদিস আছে, হাদিসগুলো সনদগতভাবে মুহাদ্দিসগণ একমত, কিছু জাল, কিছু অত্যন্ত দুর্বল। জি। তৃতীয় যে বিষয়টা, এই রাত্রিতে আল্লাহ দোয়া কবুল করেন, এই ধরনের কিছু হাদিস, এগুলো কিছুটা দঈফ। সবগুলো হাদিস বিচার করলে, সনদ বিচার আমার বইয়ে করেছি, টনটনে সহি একটাও নেই, তবে মোটামুটি কিছুটা দুর্বল হাদিসও আছে। সামগ্রিকভাবে আমরা এটুকু বলতে পারি যে এই রাত্রির মূল ফজিলতটা প্রমাণিত, তবে আমরা যতটা বলি এটা অতটা প্রমাণিত নয়। যেটা ফজিলত আমলের ক্ষেত্রে নয়, আমলটা আমাদের পৃথক আলোচনা করা প্রয়োজন। 5 প্রকারের মধ্যে হ্যাঁ, তাহলে আল্লাহ এই রাত্রিতে শিরিক এবং হিংসা ছাড়া সবাইকে মাফ করেন, এটা সহি। ভাগ্য লিখনের বিষয়গুলো সবই অতিরিক্ত। এই রাত্রিতে অনির্ধারিতভাবে দোয়া করা বা দোয়া করলে আল্লাহ কবুল করেন, গুনাহ মাফ করেন, এই জাতীয় হাদিসগুলো কিছুটা জয়ীফ, একটাও সহি নেই, তবে বেশ কিছু জয়ীফ, সমন্বয় গ্রহণযোগ্য। আর এই রাত্রির আমল, এই রাত্রে কি করব, আপনি প্রথমে আমাদেরকে বেঁধে দিয়েছেন আমল দিয়ে। সাহাবায়ে কেরাম কিভাবে করতেন, এটা খুব কঠিন বিষয় আমাদের জন্য, আমরা এটা বিস্তারিত আলোচনা করা দরকার। জি।